নমস্কার বন্ধুরা, গ্রন্থপাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সমিতা ভট্টাচার্য পাঠ করছি উপমা শ্রী রামকৃষ্ণস্ব গ্রন্থ থেকে। উপমা শ্রী রামকৃষ্ণস্ব গ্রন্থটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অমৃতময় মুখনিসৃত বাণী এবং উপমার সংকলন। গ্রন্থটি আমি লিখেছি। সেখান থেকে একটি অধ্যায় কর্ম পাঠ করছি আজ। কর্মের উপর ঠাকুর কি কি বলেছিলেন সমগ্র কথামৃত গ্রন্থে যেগুলি রয়েছে সেখান থেকেই কুড়িয়ে আনার প্রয়াস করেছি এই অধ্যায়ে। ঠাকুর বলছেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। এই কথার প্রেক্ষিতে ঠাকুর উপমা দিচ্ছেন, একজন কানা গঙ্গা স্নান করলে পাপ সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। এই উপমাটি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 252 নম্বর পৃষ্ঠায়। এই কথার প্রেক্ষিতে আরেকটি উপমা দিচ্ছেন, একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুচল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। এই উপমাটি রয়েছে রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 251 নম্বর পৃষ্ঠায়। এই একই প্রারব্ধ কর্মের ভোগের উপর আরেকটি উপমা দিচ্ছেন ঠাকুর। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। এই উপমাটি রয়েছে রামকৃষ্ণ কথামৃত অখণ্ড গ্রন্থের 251তম পৃষ্ঠায়। প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। বন্ধুরা, আজ এখানে এই গ্রন্থপাঠের আসর শেষ করছি। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে প্রার্থনা জানাই, তিনি যেন আমাদের সবার মঙ্গল করেন, তার কৃপাদৃষ্টি যেন আমাদের সবার উপর বর্ষিত হয়। ধন্যবাদ।